हरे कृष्ण बंधुरा कृष्णप्रेमी परिवारे आबारो आपनादेर सकलकेई स्वागत जानाई। आशा करी जगन्नाथेर कृपाय आपनारा भालो आछेन। बंधुरा आज के विगत 13-14 दिन परे नतून कोनो भिडियो निये एलाम, तार जोन्नो प्रथमेई क्षमा चेये निচ্ছি। आज देखाबो पाका चाल कुमड़ा दिए कत सुंदर एकटा मिष्टि बानाबेन। बंधुरा बाजारे जे केकगुलो बिक्री हय सेई केकगुलो खाওয়ার समय आशा करी एरकम चाल कुमड़ार जे मिष्टिगुलो आपनादेर मुखे पड़े थाके। এই চাল কুমড়ার মিষ্টি বলুন বা মোরব্বা বলুন বাড়িতে কিন্তু বানানো অত্যন্ত সহজ। আওয়াজ শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন মোরব্বাগুলোর বাইরেরটা যতটা ঠিক শক্ত ভেতরটা ঠিক ততটাই রসালো। এই মোরব্বা আপনি বাজারে কিনতে যান কম করে হলেও 300-400 টাকা কেজি পড়ে যায়, কিন্তু বাড়িতে মাত্র একটা চাল কুমড়া দিয়ে আপনি 2-3 কেজি মোরব্বা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগে সেটা হলো চাল কুমড়া। তো দেখতেই পাচ্ছেন এখানে কত চাল কুমড়ো রয়েছে। আসলে এটা আমাদের বাড়িরই বিজনেস বলতে পারেন। যখন বাবা ছিলেন বাবাই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতেন, বাট বাবা দেহ রাখার পরে মা এই ছোট্ট ব্যবসাটাকে কোনো রকমে চালিয়ে নিয়ে যান। তো দেখতেই পাচ্ছেন এখানে কত চাল কুমড়া রয়েছে। আমি বাড়ি গিয়েই এই রেসিপিটা বানিয়েছিলাম। তো এখানে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো আমি নিয়ে নিলাম। এখন যেহেতু চাল কুমড়োর সিজন তাই পাড়ায় পাড়ায় লোকেরা গিয়ে চাল কুমড়ো কিনে আনেন এবং সেটা মায়ের কাছে বিক্রি করে যান। যখন সেটা 2 টন কিংবা 5 টনের মতো হয় তখনই মা একসাথে একটা গাড়ি লোড দিয়ে দেন। চাল কুমড়ো কিন্তু বেশি দিন রাখা যায় না, তাহলে কিন্তু চাল কুমড়ো পচন ধরতে শুরু করে। বন্ধুরা এই মোরব্বা বানানোর জন্য কিন্তু অবশ্যই পাকা চাল কুমড়ো দেখে নিতে হবে। আচ্ছা, পাকা চাল কুমড়ো কী করে বুঝবেন? যখন চাল কুমড়োর গায়ে এইভাবে হাত ঘষবেন দেখবেন চুনের মতো কিছু পাউডার ওঠে, তবেই বুঝতে পারবেন চাল কুমড়োটা পাকা রয়েছে। আর অবশ্যই কিন্তু আওয়াজটা শুনে বুঝতে পারছেন চাল কুমড়োটা কিন্তু একদম নিদা, অর্থাৎ অনেক চাল কুমড়ো হয় যেগুলো ভেতরে অনেক দিন থেকে যাওয়ার পরে ভেতরে শোলা হয়ে যায়, সেই চাল কুমড়োতে আবার কিন্তু মোরব্বা ভালো হয় না। তাই একদম ভারী ওয়েট দেখে এবং পাকা দেখেই কিন্তু চাল কুমড়াটা নিতে হয়, সেই চাল কুমড়াতে মোরব্বা খুবই ভালো হয়। তো এখানে আমি ছোট চাল কুমড়া নিতে পারতাম, বড় নেওয়ার কারণ হলো ওয়েটে যেমন ভারী হবে তেমনি ভেতরটা শোলাও হবে না আর পাকাও হবে, তাই একটু বড় দেখে নিয়েছি। এখন চাল কুমড়োটাকে প্রথমেই 2 ভাগে ভাগ করে নিলাম। চাল কুমড়ো পাকা বোঝার আর একটা কারণ হলো চাল কুমড়ো কাটার পর দেখতে পাবেন চাল কুমড়োর যে বীজগুলো ওইগুলো কিন্তু একদম হলুদ হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। এটাও কিন্তু চাল কুমড়ো পাকা হওয়ার আর একটা কারণ। তো এখন চাল কুমড়াগুলোকে প্রথমে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তবে একদম ছোট টুকরো করব না, যাতে আমি ধরতে পারি সেই রকম সাইজ করে কেটে নিতে হবে। এখন বন্ধুরা চাল কুমড়ার ভেতরের এই যে নরম অংশটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরোটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই নরম অংশটা থাকলে পরে মোরব্বাগুলো একদমই ভালো হয় না। মোরব্বা বানানোর জন্য মেনলি আমাদের চাল কুমড়োর শক্ত অংশটাই লাগে। প্রথমে নরম অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন বাইরের যে খোসাটা আছে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা কিন্তু একদম পুরো করেই ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা একদমই না থাকে। এইভাবে চাল কুমড়োগুলো আমরা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এরকম বড় বড় টুকরো করে কেন কাটছি সেটা পরেই বলছি। তো এইভাবে করেই কিন্তু চাল কুমড়োগুলো আমি কেটে নিলাম, আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বড় বড় সাইজ করেই কেটেছি। চাল কুমড়োগুলো এইভাবে কাটা হয়ে গেলে এখন একটা টুকরো নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে পুরো চাল কুমড়োর টুকরোটার গায়ে ছিদ্র করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে যদি এইভাবে চাল কুমড়োর টুকরোগুলো ছিদ্র করে নেওয়া যায় তাহলে চাল কুমড়োগুলোর ভেতরে চিনির রসটা কিন্তু খুব ভালোভাবে ঢোকে। এর ফলে মোরব্বাগুলো বাইরেটা ঠিক যেমন শক্ত হয় ভেতরটা কিন্তু ঠিক ততটাই রসালো হয়। তো এইভাবে ছিদ্র করে নেওয়ার পর একটু হাত দিয়ে চাল কুমড়োগুলো চাপ দেবেন, দেখবেন চাল কুমড়োর ভেতরে যে এক্সট্রা জলটা থাকে ওটা কিন্তু বেরিয়ে যায় আর চাল কুমড়োগুলো কিন্তু একটু নরমও হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পেলেন এইভাবে করে কিন্তু সব চাল কুমড়োর টুকরোগুলো কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিলাম। এখন একটা বড় পাতিলার মধ্যে
কিছুটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চুন। সাধারণত পান খাওয়ার জন্য যে চুনটা ব্যবহার করা হয় এটা কিন্তু সেই চুন। এই চুন আপনারা বাজারে যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। তো প্রথমে চুনটা জলের মধ্যে ভালো করে গুলে নিলাম। এখন কেটে রাখা চাল কুমড়োগুলো এই চুন জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে সারা রাত আমরা রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু এইভাবে মিনিমাম 8-10 ঘন্টা আপনাকে চুন জলের মধ্যে চাল কুমড়োগুলো ভিজিয়ে রাখতে হবে। এইভাবে করে সারা রাত আমি চাল কুমড়োগুলোকে চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকের প্রশ্ন হতেই পারে যে চুন এখানে কেন ব্যবহার করা হয়। বন্ধুরা, এখানে চুন দেওয়ার কারণে মোরব্বাগুলো কিন্তু খুবই শক্ত হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন চুন জলের মধ্যে চাল কুমড়োগুলো ভিজিয়ে রাখার। কম করে হলেও 8-10 ঘন্টা তো অবশ্যই রাখতে হবে। এখন ভালোভাবে চাল কুমড়োগুলো চুন জল থেকে ধুয়ে তুলে নিতে হবে। এটা হলো আমাদের বাড়ির সেই ছোট্ট পুকুরটা। বিকেলবেলা পুকুর পাড়ে বসে হাওয়া খাওয়ার মজাটাই কিন্তু খুবই আলাদা। তো যাই হোক, এখন চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন চাল কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তবে একদম ছোট করব না, এরকম মিডিয়াম সাইজের টুকরো করে নিতে হবে। যখন প্রথম চাল কুমড়ো কেটেছিলাম তখন কিন্তু একটু বড় টুকরোই রেখেছিলাম। বড় রাখার কারণ হলো বড় বড় টুকরোগুলোকে ধরে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে যেমন সময় কম লাগে, তেমনি খুব তাড়াতাড়িও হয়। এরকম ছোট টুকরোগুলোর গায়ে ছিদ্র করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এইভাবেই ছোট ছোট টুকরো করে নেওয়ার পর এখন উনুন ধরিয়ে উনুনে একটা ডেকচি বসালাম এবং ডেকচির মধ্যে প্রায় হাফ ডেকচি জল দিলাম। জলটা দিয়ে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য চাল কুমড়োগুলো সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু 70% মতো চাল কুমড়োগুলো সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করে নেওয়ার ফলে চাল কুমড়োগুলো দেখবেন একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায়। তো এইভাবে করে 5-7 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আবার শুনেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওর ক্যামেরাম্যান ছিলেন আমার দিদা। তো বয়স্ক মানুষ যেটুকু করেছেন অনেকটাই করেছেন। যাই হোক, চাল কুমড়োগুলো এখন জল ঝরিয়ে তুলে নিলাম। তবে চাল কুমড়োগুলো ঠান্ডা হলে পরে চলবে না। এই গরম অবস্থায় থাকাকালীন চাল কুমড়োর মধ্যে আমরা চিনি দিয়ে দেব। কেটে নেওয়া চাল কুমড়োগুলো টোটাল এখানে 2 কেজি মতো রয়েছে, তাই এখানে চিনি লাগবে 1 কেজি। যতটা চাল কুমড়ো নিতে হবে তার অর্ধেকটা পরিমাণ চিনি নিতে হবে। তবে এই কাজটা কিন্তু উনুনে করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কড়াইটা কিন্তু মাটিতেই রেখেছি। এই গরম অবস্থাতে চিনি দিলে পরে চাল কুমড়োর ভেতরে যে গরমটা থাকে সেই গরম ভাবেই কিন্তু চিনিগুলো গলে যায়। তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমরা চিনিটা চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মেশানোর পর দেখতে পাবেন চিনির থেকে কিন্তু খুব সহজেই জল ছেড়ে দেয়। তাছাড়া চাল কুমড়োর মধ্যেও কিন্তু অনেকটা জল থেকে থাকে। তো এখন কিন্তু সব চিনি গলে যায়নি, কিছুটা পরিমাণ চিনি গলেছে। তো এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। এভাবে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু পুরো চিনি গলে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। এটা কিন্তু শুধু চিনির জল নয়, এখানে কিন্তু চাল কুমড়োর জলীয় ভাবটা রয়েছে। এখন চাল কুমড়োগুলোকে চিনির রস থেকে এভাবে ছেঁকে তুলে নিতে হবে। 1 ঘন্টা এখানে চিনির জলের মধ্যে বা রসের মধ্যে রাখার কারণ হলো এই সময় কিন্তু চাল কুমড়োর মধ্যে অনেকটাই রসটা ঢুকে যায়। তবে বন্ধুরা, যখন চাল কুমড়োটা সেদ্ধ করবেন একদম কিন্তু গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু মোরব্বাগুলো একদমই ভালো হবে না। তো এইভাবে চিনির রসটা ছেঁকে নেওয়ার পর এখন যে অতিরিক্ত রসটা পড়ে আছে এই রসটাকে কিন্তু এখন ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আবারও রসটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন রসটা ফুটে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 3-4টে মতো
ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এলাচ দেওয়ার কারণে চাল কুমড়োর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। অনেকে এই গন্ধটা দূর করার জন্য কেওড়ার জল বা গোলাপ জল ব্যবহার করে থাকেন, সেটাও বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন বা এইভাবে এলাচও ব্যবহার করা যায়। এখন চিনি রসটা ফুটে যাওয়ার পরে যে চাল কুমড়োগুলো আমরা তুলে রেখেছিলাম ওটা আবারও এই রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রসের সাথে মিশিয়ে নিতে হবে। এই মোরব্বা বানাতে হয়তো একটু সময় বেশি যায়, কিন্তু দেখবেন যদি একটু সময় দিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করেন, দেখবেন দোকান থেকে কিন্তু আর এই মোরব্বা আপনাকে কিনে খেতে হচ্ছে না। কম করে হলেও বাজারে আপনারা 300-400 টাকা কিলো দরেই মোরব্বা কিনতে পাবেন। তবে এই পুরো কাজটা কিন্তু আপনাকে মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। এইভাবে 20-30 মিনিট মতো সময় নিয়ে রসের মধ্যে আমি চাল কুমড়োটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চাল কুমড়োর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর চিনিগুলো কড়াই চারিদিকে কেমন শক্ত হয়ে বসে যাচ্ছে। এখন কিন্তু মোরব্বাগুলো আমার একদমই রেডি হয়ে গেছে। আর কিন্তু রসের মধ্যে রাখা যাবে না, কেন ঠান্ডা হলে পরে আরও শক্ত হয়ে যাবে। তাই এই অবস্থাতেই কিন্তু মোরব্বাগুলোকে আমাকে রস ছড়িয়ে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে কিছুক্ষণ ফ্যানের মধ্যে ফ্যানের হাওয়াতে রাখবেন, দেখবেন মোরব্বাগুলো কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে। একে কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই কিন্তু 15-20 মিনিট আমি ফ্যানের নিচে মোরব্বাগুলো রেখে দিয়েছিলাম। এখন আওয়াজ শুনেই বুঝতে পারছেন মোরব্বাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। মোরব্বাগুলো বাইরেটা ঠিক যতটা শক্ত, ভেতরটা কিন্তু ঠিক ততটাই রসালো। তো বন্ধুরা দেখতেই পেলেন এই মোরব্বা বানানো ঠিক কতটা সহজ। আপনারাও বানান, আর অবশ্যই ঠিক যেভাবে বললাম ওইভাবে যদি বানান একদম দোকানের মতোই পারফেক্ট হবে। আর বানিয়ে কিন্তু প্রথমে অবশ্যই গোবিন্দের চরণে অর্পণ করবেন, তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। আর এইভাবে বানিয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো এইভাবে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো প্রসাদের রেসিপি নিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।